এবার বুঝলি বুঝলি তোর ছেলে কি কাণ্ড করেছে? এবার আমার চাকরিটা হয়ে যাবে, আর না হলে স্কুলটাই উঠে যাবে রে। এখন আমি কি করি, কি করি আমি এখন, কি করি, কি করি? গুলটে মামা না কেসটা কি গো? হেড স্যারের মাথাটা গরম কেন? আর বলো নে, ভুলো রে স্কুলে কি একটা সরকারি নোক এসে একটা আশ্চর্যের নাম বলছি বলেছে। বড় তো খোকা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যে একটা আশ্চর্য আমাদের দেশে আছে, তার নাম কি? বলো বলো, ভুলে গেলে নাকি? মনে পড়ে গেছে স্যার, মধু মামা। তা আমার ভুলো ওইসব আশ্চর্যের নাম জানবে কেমন করে বল দিনি? এতে সেই নে এই হেড স্যার গেছে খেপে। যা, এই গলতপুরে এত সব আশ্চর্য আছে, তোর ভুলো তুই একটা নাম বলে দিতে পারলো না? গলতপুরে কি আশ্চর্য আছে গো গুলটে মামা? ইস, মেইনি আশ্চর্য। এই যেমন ধর পটিশ্বরীর মাথা এমন মোটা, এমন ঝগড়ুটে মহিলা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্যের ব্যাপার নয়। বা তারপরে ধর গিয়ে আমাদের ওই ভেন্ডির বাবার ভেজাল বেরেন। ও গুলটে মামা, এ আশ্চর্য সে আশ্চর্য নয়, এগুলো সব বড় বড় আশ্চর্য জিনিস। এই যেমন ধরো আমাদের দেশের তাজমহল। যাই হোক, সেটা আবার কি? আরে ইতিহাস বইতে ছবিতে তাজমহল দেখো নি? সাদা মতো একটা বিশাল বড় বাড়ি আর আগ্রায় আছে। বাবজি বাপ, সে কোথায় আগেরা দুরাত তেরে করে গেলে মানুষ ওখানে যায়। তা আমার ভুলো সেসব জানবে কেমন করি বলে দিনি? হেড স্যার শুধু মধু ছেলেটারে বকে দিয়ে গেলেন। এটা একদম ঠিক বলেছিস তুই নারা। এমন একটা সামান্য আশ্চর্য দেখার জন্য মানুষকে অত দূরে যেতে হবে কেন? কাছে পিঠে দু একটা আশ্চর্য থাকলে ভুলো ঠিকই জানতো। আমরাও যদি গলতপুরে দু এক পিস ওই কি জানো, হ্যাঁ ওই তাজমহল বানিয়ে রাখতে পারতাম, তাহলে কি আর এমন কাণ্ডটা হতো? তাজমহল গলতপুরে? কেন রে, গলতপুরে যদি তোর মতো এরকম একটা খাস্তা বলদ থাকতে পারে তাহলে তাহলে ওই কথাই রইল, গলতপুরের বাচ্চাদের জন্য আমরা একটা তাজমহল বানিয়ে দেবো। আরে গুলটে মামা, শোনো, ওই তাজমহল তো যে কেউ বানাতে পারে না। তাজমহলের পেছনে নাকি কি সব জানি ইতিহাস আছে। ইতিহাস? ভেরি ওকে, আমি এক্ষুনি ইতিহাস স্যারের কাছ থেকে গিয়ে ওই তাজমহলের ইতিহাসটা গুলে খেয়ে আসছি। কিন্তু তাজমহল আমি বানাবোই, এই তোদের বলে দিল। তাজ বানাতে গে মাথায় না আবার বাজ ভেঙে পড়ে। হরি বল। আসলে তাজমহলের যা রূপ, তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দামি শ্বেত পাথরে তৈরি তাজমহলের উপর যখন পূর্ণিমার জ্যোৎস্না এসে পড়ে, তখন তার স্বর্গীয় রূপ বর্ণনা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কি, তাজমহল শ্বেত পাথরের তৈরি? মানে সিমেন্ট, বালি, ইট, সুরকিতে ম্যানেজ হবে না? তোমার কথা তো আমি ঠিক ঠিক আছে, বুঝে গেছি স্যার, আমি এখন গোয়িং। আরে দাঁড়াও, তাজমহলের আসল বিশেষত্বটাই তো তুমি শুনলে না। আরো আসল আছে? বলে ফেলুন স্যার, বলে ফেলুন। তাজমহল হলো একটি স্মৃতিসৌধ। সম্রাট শাহজাহান তার মৃতা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন। তাজমহল এক অমর প্রেম কাহিনীর প্রতীক। স্যার, এই মরেছে, ঘুমিয়ে পড়লো নাকি? তাহলে তুমি তাজমহল বানিয়ে ছাড়বে? একদম। গলতপুরে একখানা তাজমহল না হলে আর কিছুতেই চলছে না। তাজমহল কিন্তু অনেক বড়, অনেক খরচ লাগবে। আর এত বড় ফাঁকা জায়গা গলতপুরে কোথায় পাবে তুমি? কেন, তোর মাজার ভেতরে? ওখানে তো ফুটবল টুর্নামেন্টও খেলা যেতে পারে। তো ছাড়া। ও ভেন্ডিদা, তুমি চুপ করো না। ও গুলটে মামা, তাই এত বড় তাজমহলটাকে তৈরি করবে কিছু ভেবেছো? কেন, গলতপুরের বিখ্যাত হাড়ু মিষ্টি কুড়ে ঘর স্পেশালিস্ট। চল সবাই। গুলটে মামা। তাজমহল এটা হয়ে যাবে।
আজ 50 বছর যদি ঘর বাড়ি বানাচ্ছি, একটা তাজমহল বানাতে পারবো রে। সাবাস, দেখেছিস ভেন্ডি? একেই বলে বুকের পাটা। তাজমহলের ছবি দেখেছে কিনা ঠিক নেই, কিন্তু তাজমহল বানাতে এক কথায় রাজি হয়ে গেল। তোর মতো সবকিছুতে না না করে না, বুঝেছিস? বাপে বলছিল, বুঝলি হারু, যে যা চায় বানায় দিবি। ঘর বানান যা মাটির পুতুল, মাটির ঘোড়া, কাউরে না করবি নি। তাজমহল কি মাটি দিয়ে বানাবে নাকি? তাতে প্রবলেমটা কোথায় রে ব্যাগরাবাজ ভেন্ডি? তা আপনারা বললি আমি সিমেন্ট দিয়েও বানায় দিতে পারি, আলাদা আর কি। সে তো মাটির মতোই জল দিয়ে মেখে ইটের উপর খাবলা খাবলা বসে দিতে হবে। তবে আমি বলছিলাম না, হারু মিস্ত্রি ঠিক পারবে। সে তো ঠিক আছে, কিন্তু আসল তাজমহলটা তো শ্বেত পাথরের তৈরি, তার জন্যই তো ওরকম ধবধবে সাদা। তাহলে তার কি হবে? চুনকাম। চুনকাম? হ্যাঁ, ঝটপট চুনকাম করে ফুঁ দিয়ে শুকিয়ে নিলেই হবে। অনেক ভেবে দেখলাম, বুঝলি, এই বয়সে হারু কাকা যদি শ্বেত পাথর কাটতে যায়, তাহলে নড়ার ছেলের আর এ জন্মে তাজমহল দেখা হবে না, আর সিমেন্ট বালিতে খরচ একটু কম হবে। তুমি রেডি হও কাকা, বয়নার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সিমেন্ট বালি দিয়েই না হয় তাজমহল হবে, কিন্তু সেটার জন্যও তো টাকা লাগবে। টাকা লাগবে, টাকা আসবে। তুমি টাকা দেবে বলতে মামা? তোমার কাছে এত টাকা আছে? টাকা আছে কিনা বড় কথা নয়, বড় কথা হলো আমি কেন টাকা দেবো। মানে তুমি বানাবে না তো কে বানাবে? ওরে গলতপুরের খাজা বলদের দল, তাজমহল কি নড়ার চায়ের দোকান নাকি যে চাইলে যে কেউ বানাতে পারে? যে তাজমহল বানাবে তার একখানা স্ত্রী থাকতে হবে, আর সেটা জ্যান্ত স্ত্রী হলে হবে না, মরা স্ত্রী লাগবে। তাহলেই সে তার স্ত্রীর কথা মনে করে একখানা তাজমহল বানাবে, বুঝেছিস? কিন্তু গলতপুরে এমন কে আছে যে তার মৃত বউয়ের কথা ভেবে একখানা তাজমহল বানানোর টাকা দেবে? একটু ভেবে দেখ। ঝোলা গোবিন্দ। বুদ্ধিতে সার দিয়েছিস মনে হচ্ছে। কিন্তু ঝোলা গোবিন্দ যা কিপটে লোক, তাতে টাকা চাইলেই কি আর দিয়ে দেবে? তুমি আমি চাইলে কি আর দেবে? আসল লোক চাইলে ঠিকই দেবে। কে আসল লোক? ভেবে দেখ। 527, 528, 529, 530, 31, 32, বাবু টাকা হাতে নিয়ে বসে আছে, 33, এবার শুধু একটু পটাতে হবে। 34। টুকি। মানে কথা কে রে? আই গোবিন্দ। মানে কথা কে? কে 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 গো তুমি? জানতাম জানতাম তুমি ভুলে যাবে। আমি শুধু ভালোবাসায় পাগল, স্বর্গ থেকে ডিগবাজি খেতে খেতে তোমার কাছে আসি। মানে কথা স্বর্গ থেকে? ও মানে আমার বিমলা। মানে কথা বিমলা, তুমি কেন এসেছো? থাক, আর মিথ্যে বলতে হবে না। জ্যান্ত অবস্থায় তো হাড়মাস জ্বালিয়ে খেয়েছো, সে কষ্টও সহ্য করেছি, কিন্তু মরতে না মরতেই আমায় ভুলে মেরে বসে আছো। কি স্বার্থপর পুরুষ মানুষ তুমি। তোমাকে মানে কথা একদিনের জন্য ভুলিনি। সারা জীবনে যা মুখ ঝামটা দিয়েছ, মরলেও কি মানে কথা ওই মুখ আমি ভুলতে পারি? ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। মানে কথা বলো বলো বিমলা, বলো কি প্রমাণ দিতে হবে বলো। আর এবার চট করে আমার জন্য একটা তাজমহল বানিয়ে ফেলো দেখি বাবু, তাহলেই আমি বুঝবো তুমি আমায় কত ভালোবাসো। আরে বাবা, মানে কথা, মানে এর থেকে আমাকে তোমার সাথে নিয়ে গেলেই তো হয়। এমনিতেই এত টাকা খরচ করলে আমায় না খেয়ে মরতে হবে মানে কথা। টাকা টাকা টাকা, সারা জীবন শুধু টাকাকেই ভালোবাসলে, আর এই টাকা টাকা করেই তো মাথায় এত বড় একটা টাক হয়েছে। আমি ছাড়া এরকম টেকো বুড়োকে আর কেউ কখনো ভালোবাসতো? মানে কথা বিমলা, ও আমার বিমলা সোনা, রাগ করে না বিমলা। তাজমহল বানানো কি এত সহজ মানে সহজ কথা? সহজ সহজ সহজ, খুব সহজ, তুমি চাইলে সব সহজ। মানে কথা, ওরে বাবরে, আনন্দে তো আমার আমার বুকটা ধরপড় 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 করছে মানে কথা। আনন্দ তো সবে শুরু, এরপরে তাজমহল
তাজমহলের ঝুল বারান্দায় আমরা দুজন যখন চার মুড়ি মাখা খাবো তখন বুঝবে আনন্দ কাকে বলে। মানে কথা ভিত গাথা হলো না আর তুমি বারান্দা অব্দি উঠে গেলে মানে কথা। বানিয়ে দাও না গবু, আমার একমাত্র শেষ ইচ্ছে। এই একমাত্র এটা যে মানে কথা কত নম্বর শেষ ইচ্ছে তা গুনতেই আমি ভুলে গেছি। ও তার মানে তুমি দেবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বসে বসে তোমার ঝোলা গুড়ের থেকে মাছি বাছো, আমি চললাম। এই মানে কথা, আরে এত রাগ করো কেন? আমি কি দেবো না বলেছি? আমি দেবো তো। এই, দেবে? সত্যি দেবে? মানে কথা না দিয়ে উপায় আছে? আই লাভ ইউ গবু। আমার সন্টা মনটা। তাহলে কাল সকালে হাড়ু মিস্ত্রিকে বায়নাটা দিয়ে এসো। মানে কথা তুমি যখন বায়না করেছো মানে কথা তখন বায়না তো দিতেই হবে। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। মোটে তো একটা তাজমহল, মাথাটা গোল করে কেটে উপরে টিকিটা একটু টেনে দেবো, খনি দেখে চমকে যাবেন। মানে কথা বেশি চমকানোর দরকার নেই, কাল থেকে যা চমকাচ্ছি এরপর হার্ট ফেল হয়ে গেলে রোগকে থাকবে না। পটুটারা কোনো বিয়ে দিতে পারিনি মানে কথা। ঠিক আছে, যা সয় তাই রয়। আমি তাহলে ছোট করেই একখানে বানিয়ে দেবো খনে। এই নাও মানে কথা তোমার বায়নার টাকা, পুরো 1000 আছে। এই 1000? এত টাকা থেকে চমকে গেলে তো মানে কথা। আমার বউয়ের আবদার, মানে কথা আমার 1 নম্বর জিনিস চাই। মানে কথা গাঁথনিটা যেন 3 তলার হয়। হ্যাঁ বলেন কি 3 তলা? 1000 টাকা কি হবে? সিমেন্ট বালি 1000 টাকায় হয়? আরে বাবা তুমি হলে মাটির কুড়ের মাস্টার। মানে কথা আমি তোমায় বালি সিমেন্ট ঘাটতে বলতে পারি, তুমি মাটি দিয়েই না হয় তাজমহল বানিয়ে দাও। বা শোনো, তাজমহলের গায়ে যেন একখানা বলেছিল ঝুল বারান্দা থাকে। মানে কথা আমি আর বিমলা ওখানে বসে মানে কথা মুড়ি মাখা খাবো। এই খেয়েছে। তাজমহলে ঝুল বারান্দা ছিল নাকি? তাজমহলে ঝুল বারান্দা না থাক, আমার বিমলা মহলে ঝুল বারান্দা চাই চাই। মানে কথা হয়ে যাবে, কিন্তু এই তাজমহলটা হবে কোথায়? সে কর না মানে কথা, কোথাও একটা মানে কথা আমার যে কোনো জায়গায় হলেই হলো। আপনার হলে তো আর তাজমহলের হবে না। তাজমহল কত বড় প্রাসাদ, বড় জায়গা না হলে হবে নাকি? বড় মানে কথা কত বড় বল দেখিনি? সে তো অনেক বড়। তাই ধরেন গে আমাদের গলতপুরের স্কুলে যে খেলার মাঠটা আছে সেই রকম বড় খেলার মাঠ। মানে কথা তাহলে স্কুলের মাঠেই কর। ওখানে গেলে হেড স্যার আমার পিঠে স্কেল ভাঙবে গো। মেরেছে মানে কথা। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে হেড স্যারকে বুঝিয়ে বলছি। এত বড় উদ্যোগে উনি নিশ্চয়ই মানা করবেন না। মানে কথা সে কি কথা? স্কুলের মাঠ অমন চাইলেই কি দিয়ে দেওয়া যায় নাকি? আরে মানে কথা আপনি আমার দরকারটা একটু বুঝুন। সবার কথা ফেলা যায়, মানে কথা বউয়ের কথা ফেলা যায় না। জ্যান্ত বউয়ের কথাই কেউ অমান্য করতে পারে না। সেখানে আমার বউ তো মরে ভূত হয়ে গেছে। মানে কথা রেগে গিয়ে মানে কথা ঘাটটার মুটকে দিলে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে স্যার। বুঝেছি বুঝতে পেরেছি। খুব গরম পড়েছে তো তাই আপনার এরকম হচ্ছে। যান যান যান, বাড়িতে গিয়ে একটু বাতাস আর জল খেয়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকুন গিয়ে যান। আসছি স্যার। গরমে আমার মাথা খারাপ হয়নি স্যার। মানে কথা আমি সত্যি তাজমহল বানাবো। মানে কথা আপনি স্কুলের মাঠটা দিয়ে দিন স্যার। তাজমহল না বানালে আমার বউ স্বর্গ থেকে নেমে এসে আমায় পেটাবে। মানে কথা ভূতের মারার সহ্য হয় না। মানে কথা আচ্ছা ঠিক আছে, আপনি যান যান যান, আমি আলোচনা করে তারপর আপনার সঙ্গে কথা বলবো। মানে কথা আমি আপনার আশায় থাকবো স্যার। কি ব্যাপার স্যার? আরে আর বলবেন না, বয়স বাড়লে মানুষের যে কি ভীমরতি হয়। উনি নাকি এখন ওনার স্ত্রীর আবদারে গলতপুরে তাজমহল বানাবেন। আপনি এরকম মানুষ আর কোথাও দেখেছেন? দেখেছি স্যার। কে বলুন তো? গুলটে গুহ স্যার। আজ সকালে গুলটে আমার কাছে এসে তাজমহল সম্পর্কে অনেক খোঁজ খবর নিচ্ছিল। তাই নাকি? কি বলছিল? এই তাজমহল কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর
আর বলছিল ইট সিমেন্ট চুন বালি দিয়ে তাজমহল বানানো যায় কিনা। বটে, তার মানে গলদপুরের সব বলদ একসঙ্গে একজোট হয়ে তাজমহল বানানোর প্ল্যান করেছে। ব্যাপারটা যে একটু গন্ডগোলের মনে হচ্ছে। আমাকে এবার একটা অন্য চাল দিতে হবে। বুঝলেন গোবিন্দ বাবু, অনেক ভেবে দেখলাম গ্রামে একটা তাজমহল হলে মন্দ হয় না। মানে কথা, তার মানে আপনি স্কুলের মাঠটা আমায় সত্যি সত্যি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, মানে কথা কি শর্ত স্যার? তাজমহল তৈরি হলে সেখানে আপনার স্ত্রীকে এসে থাকতে হবে। মানে কথা কেন স্যার? থাকতে হবে কেন? ওমা, আপনি জানেন না? মানে কথা কি জানি না। আরে তাজমহলের ভিতরে তো শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি আছে। মৃত্যুর পরেও তো মমতাজ বেগম ওই তাজমহলেই থাকে। তাই আপনার বানানো তাজমহলেও তো আপনার স্ত্রীকে থাকতেই হবে, না হলে তো এতগুলো টাকা খরচ করে তাজমহল বানানোর মানেই হয় না। মানে কথা ঠিক বলেছেন স্যার। আজ রাতে বিমলা এলে মানে কথা আমি ওকে বলবো, আর আমি ওকে স্বর্গে ফিরে যেতে দেবো না। একদম, দরকার হলে আপনার বউকে আটকে রাখবেন জোর করে, নয়তো ওই সব মহল বানানোর সব খরচ তো জলে চলে যাবে আপনার। এবার দেখি আমার চালটা কাজে আসে কিনা। গবু গবু মানে কথা তুমি এসেছো বিমলা? আমি তোমার কথাই ভাবছিলাম। মানে কথা যা মৃত্যু কোথাকার। এই মানে কথা না, সত্যি বলছি। মানে কথা তোমার তাজমহলের বিল আমি পাশ করিয়ে ফেলেছি বিমলা। কাল থেকেই স্কুলের মাঠে তাজমহল তৈরির কাজ শুরু হবে বিমলা। তুমি কি বলো? আমার কি আনন্দ হচ্ছে। এই মানে কথাতেই তো তুমি এভাবেই থাকো, তাহলেই মানে কথা তাজমহল তৈরি হয়ে যাবে। মানে হেড স্যার বলেছে তাজমহলের ভেতরে মমতাজের সমাধি আছে। মানে কথা তাই আমার বিমলা মহলেও আমার বিমলা থাকবে। তাই মানে কথা আজ থেকে আমি তোমাকে এভাবেই ধরে রাখবো। ছাড়ো 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 বাবারে, একেবারে দম আটকে মরেই যাবো। মানে কথা শাকচুন্নি নাকি দম আটকে মরবে? না না, আর তোমায় ছাড়বো না। মানে কথা ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কথাটা শোনো। তাজমহলে মমতাজ থাকে ঠিকই, কিন্তু এটা তো আর সত্যি সত্যি তাজমহল না। তাই আমার সব সময় না থাকলেও চলবে। আমি না হয় রোজ রাতে একবার করে এসে দেখে যাব। মানে কথা না 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 না, তা হবে না। তোমার এই রোগা শরীর আমি রোজ রোজ স্বর্গ থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে দেবো না। মানে কথা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। ছাড়ো ছাড়ো বিমলা, মানে কথা তোমায় ওই হাড় বজ্জাত গুলটের মতো লাগছে কেন? এই ভেন্ডি, এবার কি হবে? গুলটে মামা তো তাজমহল বানাতে বলে ফেসে গেছে। এবার আমরা কি করি? আমরা আর কি করব? গোলটে মামা তো কেস খেয়েছে, আমরা গেলেও আমরাও কেস খাবো। সবাই মিলে একসাথে কেস খেয়ে কি লাভ আছে পাঁচু? চলো সবাই। এই মরেছে, এই খেয়েছে। বিমলা, সেজে আমায় ঠকাতে এসেছিস? মানে কথা দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া, এই দাঁড়া বদমাস। মানে কথা তোকে আমি তাজমহলেই সমাধি দেবো। আমার তাজমহলে আর কাজ নেই, আপনি বাড়ি যান। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। মানে কথা দাঁড়া। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ও বাবা গো! নাকের ভেতরে কে যেন নাঙল চালাচ্ছে। কি গো গোলটে মামা, আর তাজমহল বানাবে? না রে বাপ, আমি আর তাজমহল বানাবো না।
তাহলে তুমি কি বানাবে? এবার থেকে আমি চিড়ের মোয়া বানাবো। গুলটে মামাকে জয়। আচ্ছা। আজ অনেকটা রাত হয়ে গেল, বাড়ি ঢুকলেই বাবা ঠ্যাঙাবে। চিকট কালটা বুলাস, তোদের মতো বয়সে আমি টানা কন্টিনিউ 14 দিন আড্ডা মেরে রেকর্ড করেছিলাম জানিস। 14 দিন? সেটা আবার কি গো গুলটে মামা? কে রে পাঁচু, ইঞ্জিরিতে 1 2 জানে না এটা কে? 1 3 2 3 3 3 4 3 তারপর ধর 19 10 10 ওই রকম। 14 মানে 14 দিন ধরে আড্ডা মেরেছিলে। ইয়েস, রেকর্ডটা এখনো টাঙ্কে রাখা আছে, কেউ ভাঙতে পারেনি। গুলটে মামাকে জয়। সবিং সাইলেন্ট। কেন গো গুলটে মামা? কে যেন কাঁদছে না? কামান স্যার কাঁদছে না? হোয়াট? ভেরি স্যাড ব্যাপার মনে হচ্ছে। এখন স্যারের লাগে দেখাইব না, ব্যস্ত আছে। হোয়াট ব্যস্ত? স্যারের এই বিপদে স্যারের সাইডে স্ট্যান্ডিং হব না তো কে হবে? কামান স্যার ও স্যার, এই কি বলো আপনার স্যার? তোরা এখানে? স্যার বলমার কি হয়েছে স্যার? বলমার গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। হট বলছি, হট। এই গুলটে মামা ওটো গান বাজছে। গান? হোয়াট গান? আমরা স্যার ভাবলাম আপনি ভেরি স্যাডিং হয়ে কান্না করছেন। কেসটা কি? আপনার তো বউ নেই, তাই তো স্যার আমরা দৌড়ে এই চুপ কর উজবুক, কান্না। এইসব গানের মর্ম তোরা কি বুঝবি? ক্লাসিক্যাল গান স্যার, তাই না স্যার? উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ। আমার স্বর্গীয় দাদু শ্রীমান ধনুপতি সর্বাধিকারী ছিলেন সে সময়ের একজন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত গায়ক। ওনারই গান শুনছিলাম মনোযোগ দিয়ে, আর তোরা এসে কি বলছেন স্যার? আপনার নিজের ধনেপাতা দাদু? ধনুপতি সর্বাধিকারী। ওই স্যার ধনুপতি দাদু ক্লাসিক্যাল গান করতো? সে কি গান! দাদুর গান শুনে তো একবার এক ইংরেজ মেম সাহেব এই দেশেই থেকে গেল। শুনেছি সেই মেম সাহেবের শ্রাদ্ধেও দাদুর গান বেজেছিল। এ কি বলছেন স্যার? মেম সাহেবদেরও শ্রাদ্ধ হয়? আরে হওয়ালেই হয়, বলছি না, মেম সাহেব দাদুর গানে একেবারে যাকে বলে এই কি যেন বলে, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছিলেন। মানে আপনাকে দেখলেই স্যার সেটা বোঝা যায়। কি বোঝা যায়? হ্যাঁ, যে মানে ধনেপাতা মানে ধনুপাতু মানে ধনুপতি দাদু কত উচ্চ টাইপের ক্লাসিক্যাল গান করতে পারতো বলেন তো? আরে শোন না, একবার তো দাদু টানা 15 ঘন্টা গান গেয়ে একখানা রেকর্ড করেছিল। উফ, কি টান দিয়েছিল! মানে একটা পাক্কা 20 মিনিট ধরে টানতে পারতো। গুলটে মামার রেকর্ড ভেঙে দিয়েছে তাহলে ধনেপাতা দাদু। ধনুপতি কিসের রেকর্ড? গুলটে মামা টানা 14 ঘন্টা আড্ডা মেরে রেকর্ড করেছিল। কত ঘন্টা? এই 14 ঘন্টা। ওরে আমার দাদু 20 ঘন্টা। আজ পর্যন্ত দাদুর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এই আমি ভাঙলাম। যা, দাদুর রেকর্ড ভেঙে গেছে। এটা কি করলি উজবুক? আরে আমার দাদুর রেকর্ডটা
ভেঙে দিলি। গুলটে মামা চলো, সব কটাকে আমি ফাটকে পড়বো। গুলটে মামা চলো, গুলটে মামা চলো। বলে হরি দারোগাকে খবর দিচ্ছি আমি। হরি হরি যা পুরো হরিবল হয়ে গেল। কি না স্যার, আমি দাদুকে দিয়ে আবার রেকর্ড করাবো। দাদুকে কোথায় পাবি রে হতচ্ছাড়া? আমি দাদুকে জুড়ে দেবো স্যার। রেকর্ড জোড়া লাগে না কি রে মরকট? আমার দাদুর রেকর্ড জোড়া লাগানোর দোকান। আচ্ছা তাহলে কালকের মধ্যেই আমার ওই রেকর্ড চাই। এই একটা রেকর্ডই ছিল, কি করলি তুই এটা? চিন্তা করবেন না স্যার, সব জুড়ে দেবো। চলে রে পাঁচু। এই আপনি স্যার বলো হরি দারোগাকে রিপোর্ট করবেন না প্লিজ। আমি কাল পর্যন্ত দেখব, আমার দাদুর রেকর্ড যদি ঠিক না হয়। মানে হবে হবে হবে। এই চলো গুলটে মামা চলো। গুলটে মামা, তোমার দাদুর কি রেকর্ড জোড়া দেওয়ার দোকান ছিল নাকি? চিকার খেলটা বুলাস, গলদপুরের আনকেল আশিকাল বলদ। পাঁচু, তোর মা ভালো গদের আটা করে না? মানে হেতো হেতো। এই নে টুকরো দুটো নে, গদের আটা দিয়ে ভালো করে রেকর্ডটা জোড়া লাগিয়ে কাল সকালে নিয়ে আসবি। জয় গুরু। এ বাবা, ধনে পাতা দাদুর গান তাহলে তো জোড়া লাগানোর জায়গায় ধাক্কা খাবে, ধাক্কা খাবে। কাক ধাক্কা নিয়ে যা। নাইট গুড গুডিং। যা চল রে, আমরা যাই। কি মুশকিল মে পড় গয়া। ক্যালটা বুলাস গুলো একটা রেকর্ড পর্যন্ত জোড়া লাগাতে পারে না। হিটসারের রেকর্ডটা এত পাতলা ছিল। কি এখন আবার কে এলো? পাঁচু রেকর্ড জোড়া দিয়ে আনলো নাকি? তোরাতে হোয়াট ইউ, ইয়ে মানে আপনি? হত ছাড়া চিনতে পারছিস না? আমি তো ধনপতি সর্বাধিকারী, তোদের ওই হেড স্যারের নটুরি দাদু, ওই সময়ের বিখ্যাত ক্লাসিক্যাল গানের 1 নম্বরই শিল্পী। ধনু দাদু, বলছি আপনি এসেছেন, ইয়ে মানে? আমার রেকর্ডটা ভেঙে ফেলেছিস? না মানে, মানে প্লিজ একটু ঘরের ভেতরে আসুন না। চল, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। বাবা বাবা বা, কতদিন পর আমার পাটা একটু আরাম পেল জোরেতে। ধনু দাদু, আপনি আমাকে বাঁচান দাদু। বাঁচাতেই তো এলুম। শোন, তোকেই আমি বেহালপুরে নিয়ে যাব। সে কি, কেন? আমার হাল তো মোটামুটি ঠিকই আছে দাদু। ওরে মাথা মোটাই উজবুক, তোর কি রেকর্ড চাই? হ্যাঁ তো দাদু, নয়তো সে ওই বলহরি দারোগার কাছে কমপ্লেনিং করে দেবে বলেছে। শোন, বেহালপুরের রাজা দেউলিয়া খাঁর কাছেই আমার একখানা রেকর্ড আছে। হ্যাঁ রে, আসত ওই রেকর্ডটা তোরে চাই। চাই মানে? আবার চাই। তাহলে চল আমার সঙ্গে বেহালপুর। চলো দাদু, চলো চলো, এক্ষুনি চলো। আচ্ছা দাদু, ওই যে কি দেউলিয়া খাঁ, রেকর্ডটা আমাকে দেবে তো? না দিয়ে আর কি করবে, ও তো আর চালাতে পারবে না। কেন, রেকর্ডটা খারাপ নাকি? আরে না 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 না, আমার রেকর্ড খারাপ হতে যাবে কোন দুঃখে? হতচ্ছাড়া দেউলিয়া খাঁর বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে কোম্পানি থেকে, মিটারে টাকা দিতে পারেনি, রেকর্ড প্লেয়ার চালাবে কেমন করে? রাজার বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, কি বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ রে, পুরো দেউলিয়া হয়ে গেছে। হবে নাই বা কেন? রাজা কাজকর্ম ফেলে সব সময় আমার গান শুনতো, গানে একেবারে বুদবুদ হয়ে থাকতো। ব্যাস, এই সুযোগে মন্ত্রী সব টাকা পয়সা ঝেড়ে চম্পটে দিয়েছে, রাজার অনেক টাকা লোন হয়ে গেছে। কি ফ্যাসিলিটি কন্ডিশনার, মানে রাজার খুব খারাপ।
ওই তো আমরা বেহালপুরে এসে পড়েছি। ইস, রাজামশাইয়ের অবস্থা দেখছি আমার থেকেও খারাপ। ভেতরে চল। এই যে রাজা মশাই, এবার আমাকে রিটার্নিং দিন, আমি আর পাচ্ছি না। এইবার থেকেই আপনাকেই ও গান শোনাবে, আমার শিষ্য, ওর নাম গুলটু কুমার। এ কি না, আমি কাউকে গান শোনাতে যাবো কেন? এসবের মানে কি? মানে কবে সুদা ভাইয়া, বুঝতেই পারছো আমার বাজেট কম, তবে ক্লাসিক্যাল গান শোনার শখ ষোলো আনা। তাই এতদিন ধরে এই বুড়ো ধনপতিকে দিয়ে কাজ চালাচ্ছিল, ওকে দিয়ে তো আজ আর চলছেই না, গলাই খুলছে না। তার বদলে আমি? তা না হলে তো ধনপতি রিটায়ার নিতে পারছে না। ক্লাসিক্যাল গান না শুনলে আমার যে আবার ঘুম আছে না। দাদু, এই ছিল আপনার মনে? রেকর্ড দেবেন বলে এইভাবে আপনি ওকে ঝোলালেন? হেডস্যারের দাদু, পুরো হেডস্যারের মতো। চুপ কর হত ছাড়া, যা বলিছি তা কর, গান ধর। আমি কি গান পারি নাকি? যা পারিস, ইয়ে করতে বসে তো রোজ শুনি গুনগুন করে গান করিস। সেটা তো ওই হালকা হওয়ার জন্য, গান না করলে আমার আবার ইয়ে হয় না। আমাদের তোর ঘুম হয় না। সুযোগ কাজ, সুযোগ কাজ, কুমার সুযোগ কাজ। কত ছাড়া, তোর কি রেকর্ড চাই? চাই তো চাই। তাহলে শুরু কর। ইয়ে মানে, বলো মা। নিচু স্কেলে ধরে রাস্কেল। স্কেল তো হেডস্যারের কাছেই থাকে, এখানে কোথায় পাবো? এ কাকে এনেছি? তোর রেকর্ড দেখছি কপালে নে। এই কি হলো তোদের? আজ কতক্ষণ বসে থাকবো? কখন থেকে গুচুর গুচুর পুচুর পুচুর করছিস? ঘুম পাচ্ছে তো? এই যে রাজামশাই, অজগর আসছে তেরে, ইতে ইঁদুর কেন গাছে চড়ে? কি গান ধরেছে? অয়া ককয়, ও কিছুই জানে না, মুক্কু একটা। আতে আম ঝেড়েছে গজদার গাছে। বাবা বাবা রে বাবা বাবা বাবা, ধন্যপতি তোমার ছুটি 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 রিটায়ারিং দিলাম। আজ থেকে এই গুলচু কুমারী আমাকে ক্লাসিক্যাল গান শোনাবে। ও দেখছি সোজা সোজা গান গায়, তোমার মতো তো বেকিয়ে খাওয়া যায় না। নিশ্চয় নিশ্চয়, গা রে গা। না কেন? বাবা বাবা বাবা, গে যাও গুলচু কুমার, ঘুম পাচ্ছে তো আমার। ঝোলা গোবিন্দ গাছে দোলে দোলে দোলে, ঝোলা গোবিন্দ দোলে, রাজা মশাইয়ের কোলে, ঝোলা গোবিন্দ দোলে, ঝোলা গোবিন্দ গাছে। এই হত ছাড়া, চুপ কর। এদিকে আয়, এদিকে আয় এবার। এই নে, এই নে আমার রেকর্ডটা। গরম হয়ে গেছে। কি বিশ্রী গন্ধ। নিচে রেখে বসে আছি কেন? সিংহাসনের গদিটা ছেঁড়া দেখছিস না? যা এবার পালা, আমিও যাই। আমারও ছুটি হলো এতদিনে। ছুটি ছুটি ছুটি। দাদু 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 গো, দাদু 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 গো, ও দাদু। গুলটে মামা, কে 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 কে? দাদু কে? ও তোরা? দাদু কোথায়? কোন দাদু? ধনেপাতা দাদু। আরে দূর, তুমি স্বপ্ন দেখছিলে, এদিকে তো কেস গন্ডগোল।
কেন কি হয়েছে? গদের আটা দিয়ে রেকর্ডটা জোড়া লাগেনি, মা অনেক চেষ্টা করলো। What? তার মানে গদের আঠাটা খারাপ ছিল? মোটেও না। আচ্ছা, অর্ধেক রেকর্ডে অর্ধেক গান বাজবে না? চিৎকার মুখু, অর্ধেক রেকর্ড পুরোটা ঘুরবে কেমন করে? এবার কি হবে উপায়? ব্রেক দিয়ে জোড়া লাগানো যাবে না? তুই কি যে বলো না গুলটে মামা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। আমার মাথা থেকে বুদ্ধিটা তোর মাথায় চলে গেল কেমন করে? আরে ঠিক আছে বল বল পাচু, হাতে সময় কম। এই মাইক বক্স ভাড়া দেয় চালুদা আছে না, আরে ইলেকট্রিশিয়ান, ওর কাছে তো অনেক রেকর্ড আছে। হ্যাঁ, সেরাদ্দ বাড়িতে বাজানোর কীর্তনের রেকর্ড আছে। রাইট, চালুর কাছে থাকতে পারে ক্লাসিক্যাল গানের রেকর্ড। চল দেখি। ওই কি নাম বললি? কার রেকর্ড? ইয়ে মানে ধনুপতি অধিকারী। ধনুপতি ক্লাসিক্যাল গানগার। এই যে ধনপতি পুতিনা। ওই একই হলো আমার কাছে একটা হেব্বি পুরোনো দিনের ক্লাসিক্যাল রেকর্ড আছে। রেকর্ডের খাপটা ছিঁড়ে গেছে, তাই নামটা মনে পড়ছে না। এই ধনুপতির রেকর্ডই হবে। ওই রেকর্ডটাই দে চালু, ওই রেকর্ডটাই দে। 50 টাকা লাগবে কিন্তু। পাঁচু দিয়ে দে 50। হ্যাঁ, আমি কেন দেবো? হেড স্যারের রেকর্ডটা তো ভাঙলে তুমি। আরে তুই যে জোড়া লাগাতে পারলি না তার বেলা। কি রে ভাই, ঠিক আছে থাক, তোদের নিতে হবে না। এই না চালু ভাই, রেকর্ডটা দে, হেড স্যারকে গিয়ে দিয়ে আসি, দেখবি মনের আনন্দে হেড স্যারই টাকা দিয়ে দেবে। হ্যাঁ ঠিক হেড স্যার ক্লাসিক্যাল গান হেভি ভালোবাসে। ঠিক আছে, দিচ্ছি তবে। এই না মনে দেখা গেল 50 টাকা। থ্যাংকু চালু, থ্যাংকু। চলু রে। দাদুর রেকর্ড পেয়েছিস? বিশ্বাসই হচ্ছে না। এই দে এই রেকর্ডটা চলবে তো? কি বলছেন স্যার? বাজবে মানে একবার বাজতে শুরু করলে দেখবেন 3 দিনের আগে থামছেই না। তাই বুঝি? তো ধনুপতি সর্বাধিকারীর শেষ রেকর্ডটা তো আমার কাছে ছিল বলেই জানতাম। এটা মনে হয় শেষ রেকর্ডের পরের শেষ রেকর্ডটা স্যার। নমস্কার, আমি এখন আপনাদের সামনে ময়ূরের ডাক ডেকে শোনাবো। এই দাদু ময়ূরের ডাক ছাড়বে কেন? ইয়ে মানে স্যার মানে কি হচ্ছে? এই ময়ূর কোকিলের ডাক ছাড়ছে কেন? ক্লাসিক্যাল ডাক তো স্যার কোকিলের মতো হয়ে গেছে। আরে গান কোথায় রে হতো সারা? এসব কি হচ্ছে কি? আচ্ছা উল্টো পিঠটা চালান তো, চালু দাদু বললো। কে বললো? ইয়ে মানে চালু কেন্দ্র চিকলাদার, মানে খুব উচ্চ মানে রেকর্ড বিক্রি করে। ঠিক আছে আচ্ছা দেখছি। পাচুদা, চটি পড়তে ভুলো না। কোথায় গান কোথায়? কিছুই তো হচ্ছে না। হবে স্যার হবে, একটু ধৈর্য ধরুন। ক্লাসিক্যাল গান তো একটু পরে বের হয়। এবার কুকুর। হয়তো সারা কুকুরের ডাক ছাড়ছে। এবার হাতির ডাক। স্যার হাতি মানে ক্লাসিক্যাল ডাক স্যার, এটা আসলে ক্লাসিক্যাল হাতি স্যার। তোর কি ক্লাসিক্যাল অবস্থা এবার আমি করি, তুই দেখ। বল হরি দারোগা, হরি দারোগা। বাঁচাইয়ে আমি না, চালু ঝুলিয়েছে, চালু বাঁচাইয়ে কি কাণ্ড! থাম বাঁচাইয়ে কি কাণ্ড! থাম! এই জিপের তেল শেষ হয়ে যাবে আমার।
চলে যাচ্ছে রে, কি খোঁচা খেয়েছি। হেড স্যারের দাদুর নাম ধনুপতি সর্বাধিকারী, আর তুমি চালুদাকে বলেছ ধনুপতি অধিকারীর রেকর্ড দিতে। চালুদা তাই হরবোলা করে ধনুপতি বাবুর রেকর্ড দিয়েছে। চালুদা 100 টাকা ফাইন করেছে। ওরে বাবা রে, ও বাবা, হেড স্যার কিন্তু ছাড়বে না, থানার দিকে যেটা দেখলাম। ওরে বাবা রে, আমি আর রেকর্ড ভাঙবো না রে। তাহলে তুমি কি ভাঙবে গুলটে মামা? কচুর মাথা। গুলটে মামাকে ওরে বাবা রে, ও বাবা।